হ্যালো, আই এম ধনঞ্জয় মান্তি। আর এটা তোমাদের নেক্সট ক্লাস হবে, এটা ভয়েস চেঞ্জের ক্লাস হবে। ভয়েস চেঞ্জ তোমরা যেমনটা জানো যে ক্লাস 7-8 থেকে আপার লেভেল পর্যন্ত ভয়েস চেঞ্জটা থাকে, এবং এটা খুব ইজি রুলসের মাধ্যমে আমি তোমাদেরকে এটা আজকে দেখাতে চলেছি। খুব ভালো করে লক্ষ্য করবে, এবং যে রুলসগুলো আমি এখানে ইউজ করব সেগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে লিখে নেবে। ওকে, তো এখানে নাম্বার 1, যদি আমাকে একটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, এটা আমাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। তাহলে আমি কিভাবে করব না, এটার মধ্যে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমত আমাকে খেয়াল রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে নির্বাচন করতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্বাচন করতে হবে। সাবজেক্ট এখানে কি আছে, আই। ভার্ব কি আছে, ভার্ব কাকে বলা হয়, যে ওয়ার্ড দিয়ে কিছু করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলা হয়। যে ওয়ার্ড দিয়ে কিছু করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলা হয়। তাহলে ডু ভার্ব, দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট। অবজেক্ট কি, অবজেক্ট কর্ম। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। তাহলে আমরা এখানে কি করছি, দ্য ওয়ার্ক। তাহলে এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। এরপরে আমি স্ট্রাকচারে আসি। ভয়েস চেঞ্জ শিখতে হলে তাহলে কিন্তু টেন্সটাকে অবশ্যই আমাদের একটু দেখে নিতে হয়। টেন্সকে কয় ভাগ ভাগ করা যায়, 3 ভাগ ভাগ করা যায়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফারেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফারেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারকেও ঠিক একই রকম ভাবে 4টা ভাগে ভাগ করা যাচ্ছে, ফিউচার ইনডিফারেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসটা বাদ দিয়ে তিনটের ভয়েস চেঞ্জ হবে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ওকে, এই তিনটের ভয়েস চেঞ্জ হবে। তাহলে আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে, এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে আমাকে এটা দেখে নিতে হবে। তাহলে সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে না, আমাকে সেন্টেন্সের আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট সম্বন্ধে তোমাদেরকে ভয়েস চেঞ্জগুলো দেখাবো আর কি কিভাবে করতে হয় ইজি রুলসের মাধ্যমে। শুধুমাত্র খুব ভালো করে দেখে যাও। যদি ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিটটাকে ধরে নেওয়া হয়, প্রেজেন্ট ইনডিফিনিটটাকে ধরে নেওয়া হয়, প্রেজেন্ট ইনডিফিনিটটাকে যদি ধরে নেওয়া হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চেনার সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে চলো দেখে নিই আমরা এটাকে এটার উপর বসাই। সাবজেক্ট, তাহলে আই সাবজেক্ট আছে, মেন ভার্ব ডু আছে, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে তিনটেই দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা পুরোপুরি এটাতে মিলে গেল। যখন আমি বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তখন আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস ফলো করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি, অবজেক্ট প্লাস ইজ, এম আর প্লাস অবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভিপিপি প্লাস প্রিপোজিশন প্লাস বাই, উইথ, টু প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার রুলস। অবজেক্ট প্লাস ইজ এম আর, ইজ অথবা এম অথবা আর যে কোনো একটা বসাতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট বসাতে হবে, প্লাস প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশন যদি এই সেন্টেন্সের মধ্যে থাকে তবেই বসাতে হবে। প্রিপোজিশন টু, অফ, অ্যাট, ইন, বাই, উইথ, টু, এটার মধ্যে যে কোনো একটা, এবং সাবজেক্ট। চলে দেখো তাহলে আই ডু দ্য ওয়ার্কটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করছি। আমি তো চিনতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন চিনতে পারলাম তখন এটাকে এই রুলস অনুযায়ী ভয়েসটা চেঞ্জ করি। অবজেক্ট বসাতে বলা হয়েছে প্রথমে, তাহলে অবজেক্ট কি আছে, দ্য ওয়ার্ক, অবজেক্ট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাহলে দ্য ওয়ার্ক একটাই বোঝাচ্ছে কাজটি, তাহলে ইজ বসবে, দ্য ওয়ার্ক ইজ। ডু এর ভার্বের পাস্ট পার্টিসিপেল, এখানে কি বসাতে বলেছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল অথবা 3 নম্বর ফর্ম। তাহলে ডু এর ডু, ডিড, ডান, ডান
এরপর দেখে নাও প্রিপোজিশন বসাতে বলেছে। প্রিপোজিশন কি এই সেন্টেন্সের মধ্যে আছে? প্রিপোজিশন এই সেন্টেন্সের মধ্যে নেই, তাহলে আমি বসাবো না। প্রিপোজিশনের পরে কি আছে? বাই। বাই সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? আই। আই থাকলে কি হবে? মি। ওকে, এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স কে চেনার সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, আর এটা ভয়েস চেঞ্জের রুলস হচ্ছে অবজেক্ট প্লাস ইজেমার প্লাস ভিভিপি প্লাস প্রিপোজিশন প্লাস বাই টু প্লাস সাবজেক্ট। তার আগে এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এরপরে আমি ইম্পর্টেন্ট কিছু চেঞ্জিং বলে দিচ্ছি, যেগুলো চেঞ্জ হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেই চেঞ্জের ব্যাপারগুলো বলে দিচ্ছি। যেমন আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে, ইউর কোনো পরিবর্তন হবে না। উই থাকলে আস, আস থাকলে উই, আই থাকলে মি, মি থাকলে আই, ইউ থাকলে ইউ, ইউর কোনো পরিবর্তন হবে না। উই থাকলে আস, আস থাকলে উই। দে, দে থাকলে দ্যাম, দ্যাম থাকলে দে। ওকে, সি, সি থাকলে হার, হার থাকলে সি। এগুলো পরিবর্তন, এগুলো পরিবর্তন হবে। যদি আই থাকে তাহলে মি বসাবো, মি থাকলে আই বসাবো। ইউর কোনো পরিবর্তন হয় না, ইউ থাকলে ইউই বসবে। উই থাকলে আস, আস থাকলে উই। দে থাকলে দ্যাম, দেম থাকলে দে। সি থাকলে হার, হার থাকলে সি। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ দেখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মনে করো আমাকে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, রাম ইজ ডুইং দ্য ওয়ার্ক। রাম ইজ ডুইং দ্য ওয়ার্ক। প্রথমত আমাকে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে। ওকে, কোন টেন্সে আছে সেটা চিনতে হবে। তাহলে চেনার জন্য যে স্ট্রাকচারটা আছে কন্টিনিউয়াসে সেটা ফলো করব। স্ট্রাকচার কি না, সাবজেক্ট প্লাস ইজেমার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনার সূত্র বা ওর স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ইজ অথবা এম অথবা আর থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। তাহলে এখানে দেখে নাও সাবজেক্ট কি আছে? রাম আছে, ইজেমার মধ্যে ইজ আছে, ডুইং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, অবজেক্ট আছে দা ওয়ার্ক। ওকে, দেখে নাও এটা পুরোপুরি মিলে গেল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস ফলো করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস হচ্ছে অবজেক্ট প্লাস ইজেমার প্লাস বিং, অবজেক্ট প্লাস ইজেমার প্লাস বিং প্লাস বিপিপি প্লাস প্রিপোজিশন প্লাস বাই উইথ টু প্লাস সাবজেক্ট। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুলস কি না, প্রথমে অবজেক্ট বসাতে হবে, তারপরে ইজ অথবা এম অথবা আর এর মধ্যে বসাতে হবে, তারপরে বিইং বসাতে হবে, প্লাস প্রিপোজিশন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, প্লাস প্রিপোজিশন বসাতে হবে, প্লাস বাই উইথ টু যে কোনো একটা, প্লাস সাবজেক্ট। তাহলে এটার ভয়েসটা চেঞ্জ করে নেওয়া যাক। প্রথম অবজেক্ট বসাতে বলেছে, অবজেক্ট কি আছে? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। ইজ এর মধ্যে যে কোনো একটা বসাবো, তার দ্য ওয়ার্কের পরে ইজে বসবে, দ্য ওয়ার্ক ইজ। এখানে বিইং বসাতে বলেছে, বিইংটা তো অবশ্যই বসাতে হবে যেহেতু এখানে আইএনজি যোগ আছে। বিইং, বিইআইএনজি, দ্য ওয়ার্ক ইজ বিইং। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ডু আছে, ডু ডিড ডান, ডান হবে, ডান। দেখো এখানে প্রিপোজিশন, প্রিপোজিশন কিন্তু এখানেও নেই, তাহলে প্রিপোজিশন বাদ দিয়ে দাও। প্রিপোজিশনের পরে কি আসছে? বাই, বাই। এখানে সাবজেক্ট বসাতে বলা হয়েছে, শেষে সাবজেক্ট কি আছে? রাম। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। কিভাবে করতে হয় তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে ওর স্ট্রাকচার কি এবং ওর ভয়েস চেঞ্জ করার রুলস কি দেখে নেব। পারফেক্ট পারফেক্ট ধরে নাও আমাকে একটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে তোমরা সহজেই চিনতে পারবে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে ওটা নিশ্চিত ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, তাও আমি স্ট্রাকচারটা একবার বলে দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনার সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভিপিপি প্লাস প্রিপোজিশন থাকতেই পারে প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনার সূত্র। এরপর আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা মিলিয়ে দেখে নেব। প্রথমে সাবজেক্ট বসাতে বলেছে, সাবজেক্ট দেখো আই আছে, তারপর দেখো হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে হ্যাভ আছে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা দেওয়াই থাকে, ভার্বের 3 নম্বর ফর্মটা দেওয়াই থাকে। ওকে, তাহলে এখানে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা দেওয়া আছে, অবজেক্ট কি আছে দ্য ওয়ার্ক, প্রিপোজিশন নেই, প্রিপোজিশন থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এরপর ব্যাপার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসটা কিভাবে চেঞ্জ করব, রুলসটা দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে অবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বিপিপি প্লাস প্রিপোজিশন প্লাস বাই উইথ টু প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ভয়েস চেঞ্জ করার রুলস। কি না, অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যে কোনো একটা বসাতে হবে, বিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, প্রিপোজিশন প্লাস বাই উইথ টু এর মধ্যে যে কোনো একটা প্লাস সাবজেক্ট। তাহলে আমি ভয়েসটা দেখে নিই, চলো। প্রথমে অবজেক্ট বসাতে বলা হয়েছে, অবজেক্ট কি আছে দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্ট দ্য ওয়ার্ক। এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তো দ্য ওয়ার্ক হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে কি আছে ডু আছে, ডান, সরি ডানটা ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকে যেমনটা আমি বলেছিলাম। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, প্রিপোজিশন নেই তাহলে প্রিপোজিশন বাদ, বাই টুর মধ্যে বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আই আছে, আই থাকলে কি পরিবর্তন হবে মি, এটা। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এরপরে প্রেজেন্ট পারফেক্টের জন্য কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেগুলো আমি একটুখানি বলে দিই তোমাদেরকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু ব্যাপার আছে, এই যে হ্যাভ অথবা হ্যাজটা আমি কোথায় বসাবো, আই, উই, ইউ, দে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি হ্যাভ বসাবো। ওকে, একটা সাধারণ আইডিয়া আর কি, আই, উই, ইউ, দে এগুলো ক্ষেত্রে হ্যাভ বসাবো। হি, সি, নাম বা বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাজ বসাবো। ওকে, আই, ইউ, ইউ দে থাকলে হ্যাভ বসাবো, হি, সি নাম বা বস্তু থাকলে হ্যাজ বসাবো। তাহলে অবশ্যই আমি আশা করি যে তোমরা ভয়েস চেঞ্জটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রেজেন্টের যে 3টে ভাগ আছে সেই 3টে ভাগের ভয়েস চেঞ্জ আজকে আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে পাস্টের যে 3টে ভয়েস চেঞ্জ আছে, পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কিভাবে করতে হবে আমি সেগুলো স্ট্রাকচার এবং রুলস সমেত তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো।
তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো যদি নতুন থেকে থাকো, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ।